আমার বোন আসিয়া ধর্ষণের শিকার হয়েছে। আপনারা গতকাল থেকে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন জনাব তারেক রহমান আসিয়ার বাড়িতে ঈদ উপহার পাঠিয়েছেন। ভালো, আলহামদুলিল্লাহ, আমরা ধন্যবাদ জানাই। উনি বিদেশ থেকে এই দেশের আপদে বিপদে মানুষের পাশে দাঁড়াইতেছেন। তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আসিয়ার বাড়িতে ঈদ উপহার, ঈদ সামগ্রী পাঠিয়েছেন এবং ফোনে কথা বলেছেন। তার বিভিন্ন স্থানীয় নেতৃবৃন্দ গিয়ে তার আসিয়ার পরিবারকে সমবেদনা জানিয়েছেন যে আপনাদের সাথে যেই ঘটনা ঘটেছে এর বিচার জনাব তারেক রহমান চাই, আমরা চাই, দেশবাসী সবাই চাই। আমার বোন আসিয়ার সাথে যে ঘটনা ঘটেছে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। কিছু রহস্য আস্তে আস্তে বের হয়ে আসতেছে। শুধু ঘটনা তার বোনের আসিয়ার সাথে ঘটেনি, তার বোন, বড় বোন যে আফিয়া, তার সাথেও একাধিকবার এই ঘটনা ঘটেছে। আমরা যতটুকু নিউজ পাইতেছি ইনশাআল্লাহ সত্য উন্মোচন হবে, সত্য উন্মোচন হবে। আমরা দেখতে চাই যে হেটুশেকের বাড়ি, মাগুরার বাড়ি, মানুষ দেখেন মানুষের রাগ খুব কোন জায়গায়। যেই ধর্ষক তার বাড়ি ঘর মানুষ একেবারে ইট পাথর যা ছিল সব ভেঙে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলে। এইভাবে প্রতিবাদ যেভাবে শুরু হয়েছে ইনশাআল্লাহ আমরা আগামীতে দেখতে চাই এই জমিনে যারা আসিয়ার সাথে এই ঘটনা ঘটেছে, আর কোন আসিয়া, আর কোন মরিয়ম, আর কোন খাদিজা, আর কোন মহিলার সাথে যেন এই ঘটনা না ঘটে, আর কোন শেফালি বিউটি নার্গিসের সাথে যেন এই ঘটনা না ঘটে। এই জন্য আমরা বলতে চাই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ যারাই দায়িত্ব নিয়ে বসে আছেন, এমন দৃষ্টান্তমূলক শাস্তি এই বাংলার জমিনে আপনারা এমন একটি দৃষ্টান্তমূলক শাস্তির উদাহরণ সৃষ্টি করুন যাতে বাংলাদেশে আর কোন আসিয়াকে এরকম অসহায়ত্ব বরণ করে কোন পশু ধর্ষণ করে বিদায় না করতে পারে। কথা বলে ঠিক কিনা? এমন বিচার করতে হবে, বিচারগুলো চার দেয়ালের ভিতরে না, বিচার করা লাগবে জনসম্মুখে, সবার উপস্থিতিতে বিচার করা লাগবে, হাজার হাজার মিডিয়ার সামনে বিচার করতে হবে, তাহলে ধর্ষণ কমে যাবে। আজকে ধর্ষণের বিচার করতে বাংলাদেশে ওনারা সময় চাইছে 90 দিন। দেখা যাক কি হয়, আমরাও তো আছি নাকি বলেন। এই জন্য আমার বোন আসিয়ার সাথে যে ঘটনা ঘটা হয়েছে, চিন্তা করেন একটা ছোট্ট মেয়ে 8 বছর বয়স, তার লজ্জাস্থান সূক্ষ্মভাবে ব্লেড দিয়ে চিরে ওই হিটু শেখ এবং তার বোন জামাই এবং ওই বোনের আর একটা ভাই আছে, তারা এক কথায় 3 বাপ বেটা মিলে, কয় বাপ বেটা? 3 বাপ বেটা মিলে এই আসিয়ার সাথে ধর্ষণের ঘটনা ঘটিয়েছে। শুধু তাই নয়, ওর বোনকে ভূতের আসর, জিনের আসর বলে ফেসবুকে একটা পোস্ট ভাইরাল হয়ে গেছে, আপনারা দেখেছেন যে ভূতের আসরে বলে, জিনের আসরে বলে তার বড় বোনের সাথেও তারা 3 বাপ বেটা মিলে একই কার্যক্রম করেছে, একই ঘটনা ঘটাইছে। এই জন্য আমরা বলতে চাই তার বড় বোনের সাথে যে অন্যায় হয়েছে, আমার বোন আসিয়ার সাথে যে অন্যায় হয়েছে, এর বিচার বাংলাদেশের মাটিতে 90 দিনের মতো, 90 দিনের মধ্যেই কার্যকর করতে হবে। কথা বলে ঠিক কিনা? একজন ধর্ষকের বিচার বাংলাদেশে করে দেখেন, ইনশাআল্লাহ অপরাধ কমে যাবে, ইনশাআল্লাহ অপরাধ কমে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিচারের নামে প্রহসন করবেন, একটা আসিয়ার ইস্যু বিদায় নেবে, নতুন একটা ইস্যু আসবে, আসিয়াকে আমরা ভুলে যাব। কিছুদিন কান্নাকাটি করলাম, আসিয়াকে নিয়ে কিছুদিন আলোচনা সমালোচনা হইলো, সোশ্যাল মিডিয়াতে লেখালেখি হইলো, নিউজ প্রচার করা হলো, এরপরে আবার একটা ঘটনা আসবে, নতুন একটা ইস্যু তৈরি করা হবে, আসিয়ার ইস্যু ধামাচাপা করবে। কথা বলেন না কেন? ওই যে আব্রাহার ফাহাদকে হত্যা করেছিল ফিটাইয়া ফিটাইয়া, মনে আছে? আজকে কিন্তু সেই সময় আমরা কত প্রতিবাদ করেছিলাম, কিন্তু আজকে তাকে আমরা ভুলে গেছি। এইরকম ঘটনা দিনাজপুরে ঘটেছিল, এরকম ঘটনা বদরগঞ্জে ঘটেছিল, বাংলাদেশের অনেক জায়গাতে শিশু ধর্ষণের ঘটনা ঘটেছিল। কিছুদিন আমরা আলোচনা করি আবার ভুলে যাই। এই জন্য আমাদের ভুলে গেলে চলবে না। রমজান মাস আমাদেরকে যেই ইতিহাস, যেই শিক্ষা আমাদেরকে দিতেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন করতে হবে, পরহেজগারিতা অর্জন করতে হবে। নিজের সবকিছু আপনাকে আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন স্বাধীনভাবে ব্যবহার করার জন্য না, সবকিছু আল্লাহর কন্ট্রোলে। আপনি আমি দাস, গোলাম। আল্লাহ যেটা আদেশ করেছেন সেটা করব, যেটা নিষেধ করেছেন সেটা বর্জন করব। আমাদের আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, পাশাপাশি তার প্রতিনিধিত্ব করার জন্য, আর এই জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য। কথা বলে ঠিক কিনা? এই জন্য সম্মানিত হাজিরিন, আমি যে কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এই পৃথিবীর জমিনে অনেক ঘটনা ঘটতেছে, বাংলাদেশে অনেক
অনেক ঘটনা ঘটতেছে আর ধামাচাপা খাইতেছে, আর কিছু কিছু মানুষ সান্ত্বনা দিয়ে শুধু বেকুসুর খালাস হয়ে যাচ্ছে। এমন ইতিহাস আমরা দেখতে চাই না। দর্শকদেরকে জনসম্মুখে ফাঁসির দড়িতে ঝুলাইতে হবে। আমার বোন আসিয়ার সাথে যে 3 জন ধর্ষণ করেছে, প্রত্যেকটা ধর্ষকের বিচার না হওয়া পর্যন্ত আমরা হাল ছেড়ে দেব না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আসিয়া আপনার বোন হতে পারে, আমার বোন হতে পারে, আপনার মেয়ে হতে পারে, আমার মেয়ে হতে পারে। এই পৃথিবীর জমিনে মা বোনদের সম্মান মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। সেই নারী জাতির সাথে খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। আল্লাহ বলেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আপনার আমার দৃষ্টি নিচের দিকে, মাথা অবনত করে চলতে হবে। দৃষ্টিটা নিচের দিকে যে চলতে হবে। নারী সেজে গুজে রাস্তাঘাটে চলতে পারে, কিন্তু আপনি আমি তাকানো জায়েজ আছে? জোরে বলেন জায়েজ আছে? আজকে মা বোনরা ধর্ষিতা হওয়ার পিছনে মূল যে কারণ, সামাজিকভাবে আমরা এত ফ্রি হয়ে গেছি। বোনের সাথে দুলাভাই কথা বলে, শালীর সাথে দুলাভাই মিশে গেছে, দেবরের সাথে ভাবি মিশে গেছে। আজকে পরিবার ভুলোর ভিতরে পর্দা নাই। একই পরিবারে বড় ভাইয়ের বউকে ছোট ভাই দেখতেছে, ছোট ভাইয়ের বউকে বড় ভাই দেখতেছে, শালীর সাথে দুলাভাই ঘোরাফেরা করতেছে, দেবরের সাথে ভাবি ঘোরাফেরা করতেছে। এই জন্য সমাজে অপরাধগুলো বেড়ে যাচ্ছে। এই জন্য 1500 বছর আগে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন নারীদের জন্য পর্দা করা ফরজ। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। আজকে মা বোনেরা ধর্ষণ হওয়ার পিছনে মূল কারণ হলো অধিকাংশ মা বোন বেপরদায় চলাফেরা করে। আল্লাহর বিধান পর্দাকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, কিন্তু বলতে পারেন হুজুর শিশু ঘটনের সাথে এগুলোর কারণ কি? এগুলো হলো বিকৃতি, যৌনচার। এগুলো হলো মানুষের বিবেক একেবারে ঘুনে খাইছে। এই সমস্ত মানুষের ভিতরে মানুষ বলে এদেরকে মানুষ বলে গণ্য করা যায় না। এরা হলো পশু, এরা হলো হিংস্র জানোয়ার। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল। কিছু কিছু মানুষ আছে যারা চতুষ্পা জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট। এই হেটু শেখ হলো ওইরকম একজন জানোয়ার। এরা দেখতে মানুষের মতো, কিন্তু এরা মানুষ না। এরা কি? এরা পশু, এরা জানোয়ার। কথা বলেন। যারা 8 বছর একটা শিশুর উপর ঝাঁপিয়ে পড়তে পারে, আর যাই হোক এদেরকে মানুষ বলা যাবে না। এই জন্য পর্নোগ্রাফির যে সাইটটা আছে, এই সরকার তারা একটা চিন্তা ভাবনা করতেছেন যে আমরা এই অশ্লীল সাইটটা বন্ধ করে দেব। আমরা বলতে চাই আলহামদুলিল্লাহ, এই উদ্যোগকে আমরা স্বাগতম জানাই। মোবাইলের মাধ্যমে অশ্লীলতাকে ছড়ানো যাবে না। এই অশ্লীলতাকে বন্ধ করতে হবে, টিকটক বন্ধ করতে হবে। তাহলে আস্তে আস্তে সমাজে অপরাধগুলো কমে যাবে। আর ছোটবেলা থেকেই আমাদের মা বোনদেরকে নজরে রাখতে হবে। আপনার মেয়ে 7 বছর হোক আর 8 বছর হোক, বর্তমান যে চলমান পরিবেশ পরিস্থিতি দেখতেছেন, সন্তানদেরকে নজরে রাখতে হবে। আর আমি আপনাদের উদ্দেশ্যে বলে যাই, মনে রাখবেন আপনার মেয়ে বাচ্চাকে কখনো বাহিরে রাত কাটানোর জন্য রাখবেন না। সেটা দুলা ভাইয়ের বাড়ি হোক, নানার বাড়ি হোক, যেখানেই যাবেন আপনারা সাথে থাকবেন, আপনি মা বাবার সাথে থাকবেন। কথা কয় না? একা একা সন্তানদেরকে ছাড়বেন না। অবস্থা কিন্তু খুব একটা ভালো না। কিছু ঘটনা ঘটতেছে, আর কিছু পরিকল্পনা করেও ঘটানো হচ্ছে, যাতে মানুষ এই কথা বলতে বাধ্য হয় আগেই ভালো ছিলাম। বোঝেন নাই? কিছু গুজব ছড়ানো হচ্ছে, আগেই ভালো ছিলাম। ওনারা স্লোগান দিতেছে এক শেখের বেটি থাকার কারণে লক্ষ শেখের বেটির ইজ্জতের নিরাপত্তা ছিল। আজকে শেখের বেটি পালিয়ে গেছে, এই জন্য সমাজে এই ঘটনাগুলো ঘটতেছে। মনে রাখবেন, এই অজুহাতে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করবেন না। বাংলাদেশের মানুষ আগেও জানে এরকম ঘটনা আগেও ঘটেছিল। হ্যাঁ, নারী প্রধানমন্ত্রী কিন্তু নারীর ইজ্জতের নিরাপত্তা দিতে পারেনি। স্বাধীনতার 54 বছর কেটে গেল। পেপার পত্রিকা নিউজ মিডিয়াতে দেখেন, একটা দিন দেখাইতে পারবেন যেদিন ধর্ষণ হয়নি, খুন হয়নি। কোথাও না কোথাও হয়েছে ঘটনা। কথা বলেন না কেন? তার মানে কি বুঝলেন? এই 54 বছর মানুষের তন্ত্র মন্ত্র দিয়ে এই রাষ্ট্র সমাজটা পরিচালনা হয়েছে। এই জন্য সমাজে ধর্ষণ বন্ধ হয়নি, চুরি দুর্নীতি টেন্ডারবাজি বন্ধ হয়নি। এখন তো খালি পেট এদিক। কথা বললে তো রাগ করবেন, কথা কি বোঝেন নাই? এখন মানুষ রাজনীতিটাকে তার বড় লোক হওয়ার হাতিয়ার বানাইছে। মানে রাজনীতি করলেই টাকার মালিক হওয়া যায়, রাজনীতি করলে কোটিপতি হওয়া যায়। একটু ছোট ট্রাবল। হাই রে ভাই, গরম। কথা কয় না কেন? আমরা বলতেছি ওরা জুলুম করার কারণে লেজ গুটিয়ে পালিয়ে গেছে। ভবিষ্যতে যারা জুলুম করবে তাদেরকেও পালাইতে হবে। অতএব
অতএব জুলুম করবেন না। জালেমদের প্রতি আল্লাহর সাহায্য থাকে না, আল্লাহর সাহায্য থাকে মাজলুমদের প্রতি। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ জালেমদেরকে পছন্দ করে না, আল্লাহ জালেমদেরকে ভালোবাসে না, আল্লাহ ভালোবাসে মাজলুমদেরকে। আপনার আমার উপরে জুলুম হয়েছিল, আমরা মাজলুম ছিলাম, রাতের আধারে কেঁদেছি, আল্লাহর কাছে মুক্তির পথ চেয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তির ব্যবস্থা করে দিয়েছে। কথা বলেন না কেন? কিন্তু এই মুক্তি পেয়ে, এই স্বাধীনতা পেয়ে আমরা যদি আবার জুলুম করি, আমাদের দ্বারা আবার যারা জুলুমের শিকার হবে, এরা আবার আল্লাহর কাছে যখন সাহায্য চাইবে, আল্লাহ তখন ওদেরকে সাহায্য দিয়ে আপনাকে আমাকে সাইজ করবে। এই জন্য মিথ্যা মামলা হামলা দিয়ে কাউরে হয়রানি পেরেশানির মধ্যে ফেলাবেন না, কাউকে কষ্ট দেবেন না। কথা কয় না কেন?